আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা যারা ঘরে বসেই নিয়মিত নাজেরা প্র্যাকটিস করতে চান, আমাদের এই ভিডিওগুলো নিয়মিত দেখলে নাজেরার অনেক নিয়ম-কানুন হয়তো ভুলে গিয়েছেন, সেগুলো আপনার মনে পড়ে যাবে। সেই সাথে তাজউীদের অনেক নিয়ম এক জায়গায় পেয়ে যাবেন, যা হয়তো অন্যত্র পাবেন না। এজন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগের সমস্ত ভিডিও পেতে ডেসক্রিপশনে থাকা প্লেলিস্ট দেখুন। আমরা আল কোরআনের শুরু থেকে তেলাওয়াত করতে, করতে আজকে সূরা আল বাকারার ১৯৬ নম্বর আয়াতে এসে পৌঁছেছি। প্রতিদিনের মতো আজকেও আমরা একটি তাজউীদের নিয়ম ব্যাখ্যা করে আমাদের তেলাওয়াত শুরু করব ইনশাআল্লাহ। আজকে যেই হরফটির কথা বলব সেটি হচ্ছে কাফ। কাফ হরফটি আমাদের অনেকের ধারণা যে এটা বাংলা ক এর মতো এবং এটা উচ্চারণ করা সহজ। আরেকটা আছে যেটা কফ, যেটা সাধারণ মানুষ অনেক সময় বড় কাফ বলে থাকেন, বড় কাফ, ছোট কাফ। সেটা কঠিন, কিন্তু যেটা ছোট কাফ বা কাফ যেটা, এটা কঠিন না। বাস্তবতা হচ্ছে বাংলা হরফের সাথে আরবি হরফের মিল নেই। মিল নেই এই কারণে যে বাংলা ক যেটা, যেমন কাগজ যখন আমরা বলি, এই কটা নরম, কাগজ, কা। আমরা এভাবে বলি বাংলায় কা। আরবিতে এটাকে শক্ত করে বলা হয় কা এবং সাথে একটু বাতাস থাকে। যেমন এই ১ম শব্দটা দেখুন, কানা। আরবিতে এটাকে একটু জোর দিয়ে বলতে হবে কানা, ফামান কানা। তেমনি যখন আমরা সুকুন দিয়ে থামবো বিশেষভাবে কাফে, কাফ সুকুন যখন আমরা উচ্চারণ করব, তখন এর বাতাসটাকে স্পষ্ট করতে হবে। যেমন এই শব্দটা দেখেন, নুসুকিন ছিল শব্দটা, হ্যাঁ? আপনারা খেয়াল করলেন যে কিন বলার সময় তো আমরা একটু শক্ত করে বললাম। বাংলায় এভাবে বলি না। বাংলায় কোনো কিছু কিনবো এটা আমরা বলি না। বাংলায় কি বলি? কিনবো, কিনবো। হ্যাঁ? এখানে একটু শক্ত করে বললাম। আচ্ছা, নুসুক বলার সময় এখানে আমাদের আমরা কাফ সাকিন করে আমরা থামলাম। নুসুক, এখানে একটু বাতাস আপনারা শুনতে পাচ্ছেন। এই বাতাসের আওয়াজটা কিন্তু থাকতে হবে। কাফের মাখরাজ দ্রুত দেখে নিই। জিহ্বার সবচেয়ে শেষের অংশ যেখান থেকে কফ উচ্চারিত হয়, তার থেকে একটু সামনের জায়গাটা ব্যবহার করে আমাদেরকে কাফটা উচ্চারণ করতে হবে। যেমন আক, আক, রমান, এখানে কাফের মাখরাজটা দেখানো আছে। জিহ্বাটা কোথায় লাগাবো? উপরে তালুর একটা মাংসল অংশ আছে লাল রং করা, আর আরেকটা হচ্ছে এই যে বাদামি রং, এটা হচ্ছে শক্ত অংশ। এই ২ এর সংযোগ স্থলে জিহ্বাটা লাগিয়ে আমাদেরকে একটু বাতাস বের করে বলতে হবে আক, আক, রমান। এই হচ্ছে আমাদের কাফের উচ্চারণ। তাহলে ফামান কানা, কানা, নুসুক, এই হচ্ছে আমাদের কাফের উচ্চারণ। এটাকে আমাদের কাছে সহজ মনে হলেও অনেক ভালো তেলাওয়াতকারীদের কিন্তু এক্ষেত্রে ভুল হয়ে থাকে। যদিও এই ভুলটা সূক্ষ্ম ভুলের পর্যায়ে পড়ে, তবে আমরা চেষ্টা করব ভুলটা এভয়েড করতে। আসুন আজকের তেলাওয়াত আমরা শুরু করি। ১৯৬ নম্বর আয়াতকে ২ টা স্ক্রিনে ভাগ করে আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া আতিম্মু, এখানে মিমের উপর তাসদীদ, লম্বা গুন্না। যদি এখানে আমরা থেমে যেতাম তাহলে মু টেনে পড়তাম, কারণ মিম পেশ এরপর ওয়াও সাকিন টান হবে। কিন্তু এখানে গিয়ে যেহেতু পরেরটা আল হাজ লাম যুক্ত একটা শব্দ আছে, আল যুক্ত শব্দ, সেজন্য মিম গিয়ে লামকে ধরবে, এই নিয়ম আমরা জানি। তাহলে আমরা পড়ব, কিন্তু মিমের যে গুন্নাটা এটা কিন্তু লম্বা করতে হবে। ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল, হাজ্জা ওয়াল, যা ওয়া, হ্যাঁ? হাজ্জা, এভাবে টেনে যেন আমরা না বলি। রিডিং পড়তে গিয়ে এটা আমাদের খেয়াল রাখতে হবে যে কোথায় টান আছে আর কোথায় টান নাই। এটা হচ্ছে রিডিং এর 50%। রিডিং বিশুদ্ধ করার 50% হচ্ছে টান আছে বা নাই পার্থক্য করা। যদি জিমের পর টান থাকতো যা বলতাম, টান ছাড়া যা, 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 যাওয়া, এমনভাবে যাওয়া বলবো যেন ২ টা হরফ একই শব্দে আছে। ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরা, র ভারী, ওয়াল উমরাতা লিল্লাহ। লিল্লাহের যে লামটা, আল্লাহের লামটা পাতলা হবে, কারণ আগে জের আছে। ফাইন উহসিরতুম, ফাইন, নুন সাকিন আসলেই আমাদেরকে দেখতে হয় পরের হরফটা কি। এখানে পরের হরফটা যেহেতু হামজা আছে, কন্ঠনালীর ৬টি হরফের একটি হামজা, হা, আইন, হা, গইন, খ। কন্ঠনালীর ৬টি হরফের একটি হচ্ছে হামজা। এইজন্য এই নুনটাকে আমরা স্পষ্ট করে স্বাভাবিকভাবে পড়ব। ফাইন উহসিরতুম, অর্থাৎ নুনের গুন্নাকে বাড়াবো না। ফাইন উহসিরতুম ফামাস, উহ বলার সময় হা এর আওয়াজটা যেন শুকনা একটা খোলা আওয়াজ হয়, চাপা আওয়াজ যেন না হয়, আইনের মতো যেন না হয়। উহ, এটা হচ্ছে হায়ের আওয়াজ। তারপরে
সি ভারী করে এবং বলতে হবে। জিহ্বার শীর্ষ নিচের পাটি দাঁতের গোড়ায় লাগিয়ে সদ, সদ, হ্যাঁ? সি, 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 সি। এই রটা পাতলা হবে কারণ আগে জের আছে। উহসিরতুম। ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা, রটা ভারী। ফামাস্তাইসারা মিনাল হাদি, হ্যাঁ? দালে কলকলা এবং তারপর ইয়া সাকিন এভাবে থামতে হবে। মিনাল হাদি, মিনাল হাদি। ফামাস্তাইসারা মিনাল হাদি। ওয়ালা তাহলিকু, ওয়ালা তাহলি পাতলা, কু ভারী। ওয়ালা তাহলিকু টানতে হবে কারণ কফ পেশ ওয়াও সাকিন। ওয়ালা লা টানতে হবে। ওয়ালা আমরা অনেক সময় বেশি, বেশি টানি। এটাও আমাদের একটা ভুল। অনেকে এভাবে পড়েন ওয়ালা তাহলিকু রুউসা, না এভাবে না। লা শেষ, কু ব্যাস এতটুকু। রুউ এতটুকু। ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা বাতে কলকলা, হাত্তাতে টান আছে ছোট আলিফ। হাত্তা ইয়াবলুগাল, গ ভারী, লু গ, লু গল, ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লাহ। যদি মিলিয়ে পড়তাম মাহিল্লাহু, উপরে উল্টা পেশ টানতাম, কিন্তু থেমে গেলে মাহিল্লাহ সাকিন দিয়ে থামবো। ফামান কানা মিনকুম, এই বিধান নাম হচ্ছে ইখফা। কাফ সম্পর্কে আমরা আগে দেখেছি, কাফের মাখরাজ চিনেছি। নুন সাকিন পর কাফ আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে জিহ্বাকে ওই কাফের যে মাখরাজটা একটু আগে দেখলাম সেখানে লাগিয়ে দিব আর নাক থেকে গুন্না করব। গুন্নাটাকে লম্বা করব। ফামান কানা মিনকুম মারিদান, এখানে মিম তাসদীদ লম্বা গুন্না, মিনকুম মারিদান আও কি পড়ব? তানউইনের পরে হামজা এসেছে। নুন সাকিন আর তানউইন আসলে একই জিনিস। এখানেও আওয়াজটাকে, তানউইনের আওয়াজটাকে স্বাভাবিক রেখে পড়ব, গুন্না বাড়াবো না। মারিদান আও বাস। দদ আমাদেরকে জিহ্বার দুই পাশ উপর পাটির দাঁতে লাগিয়ে গাল থেকে উচ্চারণ করতে হবে। দ, দ, মারি বন, মারি বন, মারি বন এও, হামজা যেন শক্ত হয়। মারি বন এও বিহি আযা, এই যে টানটা, এই টানটা কি? এটা হচ্ছে এক ধরনের হা। এই হাটা হচ্ছে সর্বনাম, এক বচনে পুরুষবাচক সর্বনাম এবং থার্ড পারসন। এই সর্বনামটা যখন আসে এবং এর আগে যদি হরকত থাকে, যেমন এখানে জের আছে, এবং পরের হরফে হরকত থাকে, যেমন এখানে জবর আছে, তাহলে এটাকে টেনে পড়তে হয়। আর পরে হামজা থাকলে এই টানটা দুই আলিফ করে মুনফাসিলের মতো, মাদ মুনফাসিলের মতো করে পড়তে হয়। এই মাদ্দের নাম হচ্ছে মাদ সিলা কুবরা। মাদ সিলা, এটাকে এই ধরনের হায়ের মাদকে মাদ সিলা বলা হয়। যদি আপনাদের মনে না থাকে কোনো অসুবিধা নেই, কিন্তু দুই আলিফ টানতে হবে মুসা বলতে যতক্ষণ। আও বিহি আযাম, আযাম বিহি বলার পরে শক্ত হবে। আযাম মির রাসিহি, এখানে আযাম মিমের তাসদীদ লম্বা গুন্না, মির, এই র এর তাসদীদের উপর জবর আছে, র পুরাটাই ভারী হবে। তাসদীদের দুইটা অংশ, র সাকিন অংশ, জবর অংশ। যদি জবর থাকে পুরোটাই ভারী হবে, তাই শুরু থেকেই ভারী। শুরুতেই বলবো মিয়র, মিয়র, মির বলবো না, মিয়র বলবো। মিয়র রাসিহি, এখানে এই যে মাতসিলা আরেকটা আছে দেখতে পাচ্ছেন আপনারা, বিহির মতো, কিন্তু এর পরে হামজা না থাকে, এটা এক আলিফ। রাসিহি ফাফিদ, দালে কলকলা, ফাফিদিয়াতুম এখানে মিমের তাসদীদ লম্বা গুন্না, মিন সি, এখানে কি করতে হবে? ইখফা করতে হবে, অর্থাৎ জিহ্বাকে সদের মাখরাজ, জিহ্বার শীর্ষ নিচের পাটির দাঁতের গোড়ায় নিয়ে নাক থেকে গুন্না। আর সদ যেহেতু ভারী, গুন্নাটা ভারী হবে। মিন সি, মিন সি, মিন সিয়ামিন আও, মিন আও, তানবীরের পর হামজা একটু আগে দেখেছি আমরা যে এখানে নুন সাকিন তারপর হামজা আসলে ইজহার করতে হবে, স্পষ্ট করে পড়তে হবে। আও সাদাকাতিন, এখানে আরেকটা আছে, এই দুইটাই ইজহার করে পড়তে হবে স্পষ্ট করে। সিয়ামিন আও, শক্ত, আও ভারী, একটু আগে সদ দেখলাম, জিহ্বার শীর্ষ নিচের পায়ে দাঁতের গোড়ায় লাগিয়ে ভারী করে আওয়াজটা উপর ঠেলতে হবে। আস, স, স। আও সাদাকাতিন আও নুসুক, নুসুক, এখানে কিভাবে পড়তে হয় এটা আমরা একটু আগে শিখেছি। কাফ সাকিন, বাতাস বের করে থামবো। ফাইযা আমিনতুম, এখানে আমাদের মাদ মুনফাসিল আছে, অর্থাৎ আলিফ এসেছে মাদ্দের হরফ, এরপর হামজা এসেছে ভিন্ন শব্দে, দুই আলিফ টানতে হবে মুসা বলতে যতক্ষণ লাগে।
আমিনতুম এখানে নুন সাকিনের পর তা এসেছে। এখানে আমাদেরকে ইখফা করতে হবে এবং আরেকটা আছে এরপরে ফামানতা মিনতু মানতা একই আওয়াজ। কি করতে হবে? ইখফা মানে হচ্ছে তায়ের মাখরাজের কাছাকাছি জিহ্বাকে নিয়ে আমি রেডি করব কিন্তু লাগাবো না, নাক থেকে গুণনা করব। আমিনতুম ফামান তামাত্তাআ এভাবে। ফাইদা এই আটা যেন শক্ত হয়। ফাইদা আমিনতুম ফামান তামাত্তাআ আতে কিন্তু টান নাই। তামাত্তাআ বলেই বিতে চলব। ফামান তামাত্তাআ বিল উমরাতি ইলাল হাজ্জি ফামাস্তাইসারা মিনাল হাদি। فمن لم يجد فصيام يجد দালে কলকলা ফাসিয়া টান আছে ইয়া পর আলিফ তারপর মুতে টান নাই কিন্তু ফাসিয়ামু সালাসাতি সালা লামের ছোট আলিফ টানতে হবে সালাসাতি আইয়া ইয়ার পরে আলিফ আছে টানতে হবে মিন ফি কি করতে হবে মিন মানে আসলে তানবিন আসলে নুন সাকিন দেখানো আছে এখানে তারপরে ফি এসেছে ফা তাহলে ইখফা করতে হবে। ফা এর মাখরাজে দাঁত নিয়ে যাব এবং নাক থেকে গুণনা করব। ফা বলার জন্য মুখ রেডি, নাক থেকে গুণনা মিন ফি আইয়ামিন ফিল হাজ্জি ওয়া জিওয়া এখানে জি এর পরে কিন্তু টান নাই খেয়াল করতে হবে। জিওয়া ফিল হাজ্জি ওয়া সাবআতিন ওয়া সাব কলকলা ওয়া সাবআতিন ইযা এখানে কি হলো তানবিনের পর হামজা ৩ টাকে যদি ভেঙে লিখি ৩ এরকম তানবিন মানে নুন সাকিন দেখতে পাচ্ছেন। তারপর হামজা এসেছে কন্ট্রোল ছোট হারফের একটি কাজী ইজহার করে স্পষ্ট করে পড়তে হবে। গুন্নাকে বাড়াবো না। সাবআতিন ইযা এভাবে পড়ব। সাবআতিন ইযা রাজাতুম ভারী রাজাতুম তিলকা আশারাতুন কামিলাহ তুনকা একটু আগে মিনকুম যেভাবে দেখেছি মান কানা একইভাবে তুনকা ইখফা তিলকা আশারাতুন কামিলাহ। যদি এখানে আমরা থেমে যাই তাহলে তো থামলাম। যদি কেউ মিলিয়ে পড়ে তাহলে কি পড়বে? কামিলাতুন এখানে আরেকটা ইখফা করতে হবে। যদি কেউ এটা মিলিয়ে পড়ে। কেন? কারণ তানবিনের পরে দাল এসেছে তাহলে দালের মাখরাজে জিহ্বা নিয়ে অর্থাৎ জিহ্বার শীর্ষ উপর পাটে দাঁতের শীর্ষে লাগিয়ে রেডি করে নাক থেকে গুণনা তুনযা 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 এটা হচ্ছে মিলিয়ে পড়ার ক্ষেত্রে। সাধারণত আমরা থেমে যাব। তিলকা আশারাতুন কামিলাহ যালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু লাম ইয়াকুন আহলুহু এখানে আমাদের নুন সাকিনের পরে হামজা এসেছে ইজহার করে পড়তে হবে। লাম ইয়াকুন আহলুহু এই হুকে টানতে হবে উল্টা পেশ। মাদ্দুস সিলা একটু আগে আমরা দেখেছি। আহলুহু হা টান আছে। দুই হ্যাঁ গাল থেকে জিহ্বার ২ পাশ উপর পাশে ২ দাঁতে লাগিয়ে গাল থেকে আওয়াজ। হাদিরিল মসজিদিল হারাম ভারী। ওয়াত্তাকুল্লাহ আল্লাহের লাম ভারী কারণ আগে পেশ। ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু এখানে মাদ্দের ওয়ার পরে ভিন্ন শব্দে হামজা বাদ মুনফাসিল ২ আলিফ মুসা বলতে যতক্ষণ লাগে। ওয়া'লামু নুনের উপর তাজদীদ লম্বা গুন্না আল্লাহের লাম ভারী হবে নাল বলতে হবে। নুন পাতলা লাম ভারী অনেকে নল বলছেন নল না নাল। আন্নাল্লাহা শাদীদুল ইকাব কফ ভারী কফের পর আলিফটাও ভারী হবে। শেষে বা সাকিন দিয়ে থামার কারণে এখানে আমরা এটাকে টেনে ২ বা ৩ আলিফ লম্বা করতে পারি থামার ক্ষেত্রে। শাদীদুল ইকাব এবার পুরোটা একটু দ্রুত পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। وأتموا الحج والعمرة لله فإن أحصرتم فما استيسر من الهدي ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي محله فمن كان منكم مريضا أو به أذى من رأسه ففدية من صيام أو صدقة أو نسك فإذا أمنتم فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي
فمن لم يجد فصيام 3 أيام في الحج و7 إذا رجعتم تلك 10 كاملة ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب। যেভাবে আল কোরআন তিলাওয়াত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর সন্তুষ্ট হন, তিনি যেন সেভাবে আমাদেরকে তিলাওয়াত করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।